অন্যায্যভাবে শিক্ষার্থী হত্যা ও তাদের উপর হামলার প্রতিবাদে নিপীড়ন বিরোধী সমাবেশ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে র্যালি বের করে শাহবাগ অপরাজেয় বাংলায় এসে সমাবেশ করেন শিক্ষকেরা। এ সময় বক্তারা পুলিশ কর্তৃক শিক্ষার্থীদের গ্রেপ্তারের প্রতিবাদ জানান ও তাদের ছেড়ে দেওয়ার আহ্বান জানান। সরকারকে দায় স্বীকার করে কোটা নিয়ে শান্তিপূর্ণভাবে আলোচনা করে সমাধানের দাবি জানান তারা বলেন, এভাবে হত্যা ও নির্যাতন মেনে নেওয়া হবে না। এছাড়া বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েনের কড়া সমালোচনা করেন তারা। ক্যাম্পাসে শিক্ষকদের চলাচলে বাধা দেওয়ারও সমালোচনা করেন তারা। চলমান সংকট দ্রুত সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সময় এসেছে। This is the right time for us to repair. ক্ষতি অনেক হয়ে গেছে। সকলকে বলবো, আপনারা বৈষম্যের বিরুদ্ধে আসেন, দেশের মানুষের পাশে দাঁড়ান, দেশের মানুষের অধিকারের কথা বলেন, দেশের মানুষকে সমান সুযোগ এবং গণতান্ত্রিক ভিত্তিতে প্রতিষ্ঠিত করেন। ছাত্রদেরকে বলতে চাই যে আমরা তোমাদের পাশে আছি, আমরা এখানেই আছি। আর বড়দেরকে অনুরোধ করব যেন আমাদের বাচ্চাদের কণ্ঠটা শোনার জন্য একটা জায়গা তৈরি করেন। একটা সুদূর প্রসারী প্রভাব এখানে কিন্তু ঘটবে, এটা কিন্তু ঘটতে বাধ্য। এসব বিষয় আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের এখন পরিস্থিতি কি? ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিস্থিতি যদি আমি গত 2 দিনের আঙ্গিকে বলি, তাহলে আজকের পরিস্থিতি কিছুটা শান্ত। কারণ আজকে সকাল থেকে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি। এখন আন্দোলনরত শিক্ষার্থীদের তাদের যে পূর্ব ঘোষিত গায়েবানা জানাজা কর্মসূচি ছিল সেটি চলছে। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে এই সন্ধ্যা 6টার মধ্যে হল খালি করে দিতে হবে এবং বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা দেখছি যে বেশিরভাগ শিক্ষার্থী হল এরই মধ্যে ছেড়ে দিয়েছে। এখান থেকেও যদি আমি একটু দেখাই যে অনেকেই এখন ব্যাগ কাঁধে নিয়ে আসলে বাড়ির দিকে চলে যাচ্ছে। আমার সাথে বেশ কয়েকজন শিক্ষার্থীর কথা হয়েছে, তারা বলছেন যে তারা চলে যাচ্ছেন। আর এখানে কোটা সংস্কার আন্দোলনকারীদের একটি অংশ তারা এই কর্মসূচিটি পালন করছেন। আর সেই সঙ্গে একটু জানিয়ে রাখি যে গত 2 দিন ধরে যে সংঘর্ষ চলছে তাতে করে 2 পক্ষেরই অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছেন। কোটা সংস্কারের আন্দোলনকারীরা যারা নেতৃত্বে রয়েছেন তারা জানিয়েছেন যে তাদের গত পরশুদিন যে কর্মসূচি হয়েছে সেখানে যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে সেখানে তাদের 350-র মতো শিক্ষার্থী আহত হয়েছেন। ছাত্রলীগের পক্ষ থেকেও জানানো হয়েছে তাদের প্রায় শতাধিক নেতাকর্মী গত 2 দিনের এই সংঘর্ষে আহত হয়েছেন এবং তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আর আমি যদি বলি যে যারা তাদের গায়েবানা কর্মসূচি যেমন রয়েছে, সেই সঙ্গে ছাত্রলীগের পক্ষ থেকে শাহবাগ মোড়ে বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে এবং ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের একজন কর্মী, ঢাকা কলেজের কর্মী গতকাল এই সংঘর্ষে নিহত হয়েছেন। তার জানাজা কিছুক্ষণ আগে আওয়ামী লীগ অফিসে অনুষ্ঠিত হয়েছে। তো আর ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যদি বলি, বিপুল সংখ্যক পুলিশ ক্যাম্পাসে নিয়োজিত রয়েছেন, র্যাবের সদস্যরা নিয়োজিত রয়েছেন, বিজিবির সদস্যরা নিয়োজিত রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের যে ফটকগুলো রয়েছেন সেই ফটকগুলোর সামনে পুলিশের নিরাপত্তা চৌকি রয়েছে। বহিরাগত যান চলাচল একদম সীমিত করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে 6টার পরে কেউ হলে থাকতে পারবে না। পরবর্তীতে তারা যখন হলে উঠবে বৈধ শিক্ষার্থীরাই শুধুমাত্র হলে উঠতে পারবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। নূরে আলম পিন্টু জানাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।